الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুরব্বিয়ান নিজাম মুসলিয়ান کرام আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহর বড় মসজিদে সবাইকে আসা বসা কিছু কথাবার্তা পড়াশোনার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান کرام আমরা বর্তমানে যেই জামানায় আছি এটা আমরা সকলেই বলতে পারি আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি কে বলেন আমরা বুঝতে পারছি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসার আগে আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সকল নবী রাসূলগণকে একটা কথা বলেছেন এই দুনিয়ায় সবার ধ্বংস করা হবে একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিয়ামত কায়েম করা হবে তো কখন কিয়ামত হবে তাদেরকে একটা কথাই বলা হতো কিয়ামত তখনই হবে যখন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করবে তখনই কিয়ামত হবে এর আগে কিয়ামত হবে না কি বলেন তো আমাদের নবী তো দুনিয়ার বুকে চলে
রাসূল বলেন আনা আমাসাতু কাহাতাই কিয়ামত আর আমার মধ্যে দূরত্ব হলো কতটুকু এই এক আঙ্গুল আর আরেক আঙ্গুলের তফাৎ খুব বেশি না, একেবারে কাছে। একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের খুব বেশি দূরত্ব না, একেবারে কাছাকাছি। রাসূল বলেন আমি আর কিয়ামত একেবারে কাছাকাছি, মানে আমি আসছি মানে কিয়ামত একেবারে ঘনায় গেছে। তারপর দয়াল নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করেছিলেন আখবিরনি আনিস সাআহ, ওগো নবী আমাকে বলুন কিয়ামত কবে হবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন কিয়ামত কবে কায়েম হবে। নবীজি বলেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। হে জিবরাইল আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, যিনি প্রশ্নকারী কিয়ামত কবে হবে কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। যত প্রশ্নকারী দুনিয়ার বুকে আসুক না কেন কিয়ামত কবে হবে কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বলতে পারবে না কিয়ামত কবে হবে। এমনকি যাকে প্রশ্ন করা হবে সেও বলতে পারবে না কিয়ামত কবে হবে। কথা মনে বুঝেন, যে কেউ প্রশ্নকারী হোক সেও বলতে পারবে না কিয়ামত কবে হবে, আর যাকেই প্রশ্ন করা হয় কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো নবীজি বলতেছেন আমিও না তুমিও না, জিবরাইল প্রশ্নকারী তুমিও বলতে পারবে না কিয়ামত কবে হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারবো না কিয়ামত কবে হবে। কেন পারবো না? আল্লাহ তাআলা কোরআন কারীমের এক সূরা সূরা লুকমানের একেবারে শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন পাঁচটা জিনিস এমন যার জ্ঞান একমাত্র রব্বুল আলামিনের কাছে আর কেউ কাছে নাই। কয়টা জিনিসের জ্ঞান? পাঁচটা। তোর মধ্যে প্রথম যেটা এটা হলো কিয়ামত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলেন নিঃসন্দেহে কিয়ামত কবে হবে তার জ্ঞান একমাত্র আমি মালিকের কাছে। এই জ্ঞান আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা লুকিয়ে রাখছেন, এই জন্য কেউ বলতে পারবে না কিয়ামত কবে হবে। এবার দয়ার নবী আমার জিবরাইল আমিন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আলামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে কেউ জানে না, কিন্তু কিয়ামত হবে তো সত্য, যখন হবে তার কিছু নিদর্শন বলুন। আখবিরনি আন আমারাতিহা, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নিদর্শন বলুন যে জিনিস দেখলে আমি বুঝবো কিয়ামত ঘনায় গেছে। এবার দয়ার নবী কিছু আলামত বলেন আনতা বিদাআমাতু রাব্বাকা। দয়ার নবী বলেন জিবরাইল শোনো কিয়ামত তখনই হবে যখন প্রাণীর ঘরে তার মালিক জন্মগ্রহণ করবে। মালিক হবে সন্তান আর মা হবে বাদী, অর্থাৎ একেবারে নিকৃষ্ট শ্রেণীর মানুষ থেকে এলাকার প্রেসিডেন্ট হবে, এলাকার রাজা হবে, এলাকার নেতা হবে। এই সময় যখনই আসবে সম্ভ্রান্ত পরিবার থেকে সম্ভ্রান্ত লোক জন্ম হবে, এটা হলো স্বাভাবিক। কিন্তু এর ব্যতিক্রম যখনই উল্টা হয়ে যাবে তখন ধরে নেওয়া কিয়ামত হয়ে গেছে। কতবার দয়াল নবীজি বলেন وأن ترى الرفاة العراة العالى رأى الشام يتطاولون في البنيان। যখন দেখবা নাঙ্গা পাওয়ালা শূন্য জুতাবিহীন মানুষগুলো জুতা পরতে পারত না, একেবারে হতদরিদ্র মানুষ ঠিক মতো পোশাক পরতে পারত না, এমন শ্রেণীর মানুষগুলি রাখাল শ্রেণীর মানুষ যারা মানুষের বাড়িতে কাজ করে, এমন দুর্বল শ্রেণীর মানুষগুলি অট্টালিকা করতে নিয়ে অট্টালিকা নিয়ে প্রতিযোগিতা করে। একেবারে নিম্ন শ্রেণীর মানুষ দেখা যাবে একটা সময় তার বিশাল বিল্ডিং বানাবে, এখানে কি শেষ আরেকজন তাকে টেক্কা দিবে, তাকে টেক্কা দেওয়ার আরেকজন পয়দা হবে। রাসূল বলেন যখন এই অবস্থা হবে তখন ধরনের কিয়ামত চলে আসছে। কি বলেন এই অবস্থাটা কি চলতেছে না? বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা চলতেছে না? চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউফালিল, কিয়ামতের আগে কিছু আলামত দেখা দিবে। তোর মধ্যে একটা আলামত হলো আল্লাহ তাআলা এলেমকে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। এলেমকে কিভাবে উঠাইয়া নেবেন? কোরআন হাদিসের জ্ঞানকে আল্লাহ তাআলা বুখারী মুসলিম শরীফের কোরআনকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে এলেম উঠাবে না, বরং যারা এগুলিকে ধারণ গ্রহণ করবে, যারা এগুলি শিক্ষা করবে, এগুলি অনুযায়ী আমল করবে, এই আমল করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা একজন একজন করে উঠাইয়া নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে এলেম উঠাইয়া নেবে। এলেম উঠে যাবে, একটা সময় দেখা যাবে লেবাসদারি আলেম হবে, তাদের কাছে মানুষ
মানুষ ফতোয়া নিয়ে যাবে, তারা যা চাই ফতোয়া দিবে। সরকার বলে আমাকে জিজ্ঞাসা করছে, আমি যদি বলি হুজুর এটা আমি জানি না, তাহলে আমি সরব পাবো। এখন আমি যা চাই তা বলি। রাসূল বলে কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এমন, তারা এমন যা চাই তা বলবে, নিজেও কষ্ট হবে, যারা তাদের কাছে যাবে তারাও কষ্ট হয়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা'আল ইলম ওয়া ইয়াযহারাল জাহল ওয়া ইয়াফশুয়াজ জিনা। রাসূল বলে কিয়ামতের আগে জিনা বিস্তার লাভ করবে। এখন বর্তমানে দেখা যায় ছোট ছোট শিশুরা নির্যাতনের শিকার হয়, কি বলে এভেলেবেল শুনতেছেন, এভেলেবেল করতেছে। জিনা একেবারে সহজ হয়ে গেছে। বিবাহ বর্তমান সময় অনেক কঠিন, একটা বিবাহ করতে অনেক খরচ লাগে, অনেক কিছু করতে হয়। জিনা একেবারে সহজ হয়ে গেছে, কি বলে চলতেছে না? এটা কি আমাদের আলামত? তাই হোক, এটা আমার উদ্দেশ্য না। আমি কি বলতে চাইতেছি, এই অবস্থা যখন হবে তখন আমরা বুঝে নেব এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। বর্তমান সময়ে সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, কি বলেন আমরা এগুলো শুনি না? বিভিন্ন কিছু সংস্কার চাই, নির্বাচনের ক্ষেত্রে সংস্কার চাই, বিচার সংস্কার চাই, তাই না? বর্তমান সময়ে একজন নারীরা বের হয়েছে, নারী সংস্কার চাই। তারা কি চায়? নারী সংস্কার। তাদের কিছু দাবি, এক নাম্বার দাবি হলো নারী সংস্কারের এক নাম্বার দাবি হলো তারা বন্টনের সমতা চায়। কি চায়? বন্টনের সমতা। বন্টন বলতে কি বুঝেন না নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বন্টন নীতি ঘোষণা দিয়ে দিয়েছে, যেমন কি মা বাবাও পারবে না একজনকে বেশি একজনকে কম দিতে পারবে না, এটা জায়েজ নাই। কারণ এটা বিধান স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি মন যা চাই, আমি একজন সন্তানকে বেশি দেব আর একজনকে কম দেব, মেয়েকে বেশি দেব ছেলেকে কম দেব, এগুলি করার অধিকার আমার নাই, একজন পিতার নাই। কেন? কারণ এক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা বিধান দিয়ে দিয়েছেন, এখানে কারো হাত দেওয়ার ক্ষমতা নেই। ঠিক সেখানেই নারীরা বর্তমানে এইগুলি নিয়ে প্রতিবাদ করতেছে, এটা মানি না, এটা মানি না। সমান অধিকার, সমান অধিকার, যদিও এটা অনেক আগে শুরুয়াত, সমান অধিকার। তারা বর্তমানে সমান অধিকার চাইতো না, বরং রাস্তাঘাটে চলার সমান অধিকার চাইতো। বর্তমানে বন্টনেও তারা সমান অধিকার চাই। অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা ওসিয়ত করে দিয়েছেন, বিধান জারি করে দিয়েছেন, একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবে। এখন আপনারা বলতে পারেন আল্লাহ তাআলা কি মেয়েদের উপর জুলুম করলো নাকি অর্ধেক দিল? যে না না বন্ধুগণ, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। আল্লাহর চেয়ে বড় ইনসাফ এর বিচার আর দুনিয়াতে কেউ করতে পারবে না, পারবে নাকি? তো কম দিল কেন? এখানে কম দিয়ে আল্লাহ তাআলা আরো একটা ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেকটা নারী দুই জায়গাতে অংশ পায়। কয় জায়গাতে? দুই জায়গাতে। কোন কোন জায়গায় বলে দেখি? একটা বাবার কাছে বাবা অংশ পায় সন্তান মেয়ে হিসাবে, আর আরেকটা অংশ পায় স্ত্রী হিসাবে। কি বলে? পায় না? পায় না? পায়। এখানেই শেষ না, আল্লাহ তাআলা দুই জায়গাতে মেয়েকে অংশ দিয়েছেন, এখানেই শেষ করেন নাই, বরং আল্লাহ তাআলা মায়ের জাতি হিসাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নারীদেরকে দামি বানিয়ে দিয়েছেন। যদিও ইসলাম ছাড়া আর কোথাও এত সম্মানের জায়গায় নারীদেরকে রাখে নাই। আল্লাহ তাআলা একটা মেয়েকে দায়িত্ব দিয়েছেন, দেখাশোনার দায়িত্ব তার বাবার উপর। কি বলে দেন? মা বাবার দায়িত্ব কতটুকু সন্তানকে দেখা। একটা সন্তান, ছেলে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতামাতার দায়িত্ব সন্তানকে দেখা। একটা ছেলে সন্তানকে দেখা কতটুকু দায়িত্ব? সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত। যদিও আমরা বিয়ের সাথে সবকিছু করি, এটা অতিরিক্ত করি, তবে একজন মা বাবার দায়িত্ব হলো বুঝমান হওয়ার আগ পর্যন্ত তাকে দেখাশোনা করতে হবে। যদি না করে তার জন্য জবাব দিতে হবে। কিন্তু নারীর ক্ষেত্রে এখানেই শেষ নেই, বালেগ হয়ে গেলে শেষ না, বরং নারীকে, মাইয়া মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব। কথা বুঝে আসছে? একটা কন্যা সন্তানের দায়িত্ব বাবার কাছে কতদিন পর্যন্ত? একটা উপযুক্ত ছেলের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত মেয়েকে দেখাশোনার দায়িত্ব বাবা। বলেন দেখি, মেয়েরা অংশের প্রয়োজন আছে? যেখানে বাবার অধীনে থাকবে তার কোন অংশের প্রয়োজন আছে? নাই। এখানেই কি শেষ? ওই মেয়ে যখন কোথাও বিবাহ হয়, স্বামীর কাছে যায়, তখন বিবাহের পরবর্তী মুহূর্ত পর্যন্ত তার দেখাশোনার দায়িত্ব স্বামীর কাছে। মুদ্রা কথা হলো, একটা মেয়েকে আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কারো
মরণ পর্যন্ত তাকে দেখাশোনা, কি বলেন, ওই নারীর আর কোনো কিছু দরকার আছে? দরকার নাই। এরপরে আল্লাহ তাআলা ভাইয়ের কাছেও দায়িত্ব দিয়েছেন, বাবা নাই, যখন বোন আসবে তখন দেখাশোনার দায়িত্ব ভাইয়ের, যদি না দেখে তাকে জবাবদিহিতা করতে হবে। বন্ধুরা, এখন বলুন দেখি, বাবার অধীনে থাকলে বাবা দেখাশোনার দায়িত্ব, স্বামীর অধীনে থাকলে স্বামীর দেখাশোনার দায়িত্ব, বেড়াইতে আসলে ভাইয়ের দায়িত্ব। বলুন দেখি, এই নারীকে কি ইসলাম ঠকাইছে না জিতাইছে? ঠকাইছে না জিতাইছে? জিতাইছে। একমাত্র ইসলাম এই বিধান দিয়েছে, অন্য ধর্মে এমন অবস্থা নাই। এমনকি আমরা জাহিলি যুগের অবস্থা শুনি, অনেক ঘটনা জানি, কল্পনা অনেক নির্যাতনের শিকার ছিল নারী, যা ইসলাম একমাত্র শান্তি দিয়েছে। হাদিসে পাওয়া যায়, দাহিয়া কালবিশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একজন সাহাবী, একজন দামি সাহাবী দাহিয়া কালবি, তিনি বলেন, আমি মুসলমান হওয়ার আগে আমি ছিলাম লিডার কন্যা সন্তান দাফনকারীদের, জীবন্ত দাফনকারীদের কিছু লোক থাকে, তাদের লিডার ছিলাম আমি। আমার হাতে অসংখ্য অগণিত মেয়েকে জীবন্ত দাফন করেছি, আমি ছিলাম লিডার। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের 9 জন কন্যা সন্তানকে নিজের হাতে দাফন করেছি। একটা সময় দেখা গেছে আমার একটা মেয়ে আমার স্ত্রী রুবাইয়া লালন পালন করছে, রুবাইয়া আরেকবার রুবাইয়া লালন পালন করে অনেক বড় করেছে। একদিন আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম এটাকে, বললো এটা আমার স্ত্রী, আমার মেয়ে। তখন দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই মেয়েটার দিকে তাকাইলাম আমার এত মায়া লাগছে, আমি কত মেয়ে আমার হাতে দফন করছি, এত মায়া লাগে নাই আমার এই মেয়েটাকে দেখে। তখন আমি ভাবতে লাগলাম, আমি কি করব, আমি কি করব, এই মেয়েটাকে কি রেখে দেবো নাকি এই মেয়েটাকে আমি ফুটে রাখবো, কি করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক আয়াতে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, আমি যখন তাদেরকে জাহিলি যুগে আমি যখন কোন পিতাকে কন্যা সন্তানের শুভ সংবাদ দিতাম, কন্যা সন্তান জন্মগ্রহণ করা শুভ সংবাদ, কন্যা সন্তান জন্মগ্রহণ করা কি শুভ সংবাদ। কন্যা সন্তানের কারণে আমার বরকত, রিজিকের বরকত হয়। ঘরে কন্যা সন্তান হলে কন্যা সন্তান কামাই করবে না, কামাই করবে কে? আমি। ওই কন্যা সন্তানের রিজিক আমার মাধ্যমে আল্লাহ তাআলা দিবে, আমার রিজিকের ওয়াসাত করে দিবে। রাসূল বলেন, কন্যা সন্তান হলে বড় রহমত। আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াতে বলেন, আমি যখন জাহিলি যুগে কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণের শুভ সংবাদ দিতাম, তখন তারা এটাকে সুসংবাদ হিসাবে নিত না, বরং এটাকে দুঃসংবাদ হিসাবে গ্রহণ করত। তারা তাদের চেহারাকে কালো করে ফেলত, রাগে গুসা তারা তাদের চেহারাকে একেবারে কালো বানিয়ে ফেলত। আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। তারা চিন্তা ফিকির করত, তারা সমাজ থেকে তাদের চেহারাকে ঘুরাইয়া রাখতো, লুকাইয়া রাখতো, ঘর থেকে বাইর হইতো না। জিজ্ঞাসা করলে বলবে, মুখের মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। আমি যদি রাস্তায় যাই তাহলে জিজ্ঞাসা করব, কিরে তোর কি মেয়ে হয়েছে নাকি? কি বলে জিজ্ঞাসা শব্দ গ্রহণ করবে। এই জন্য তারা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজের চেহারাকে লুকাইয়া রাখা হইতো। অতঃপর তারা চিন্তা ফিকির করতো, তারা কি করবে, মেয়েকে রেখে দিবে না ছেড়ে দিবে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ তাআলা বলেন, এক পর্যায়ে তারা চিন্তা করতে লাগলো, কি আমার মেয়েকে লজ্জার সাথে, হেনস্থার সাথে, অপমানের সাথে আমার মেয়েকে রেখে দেবো নাকি আমার মেয়েকে জীবন্ত কবরস্থ করবো, এই নিয়ে চিন্তা করতো। এক পর্যায়ে আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, হায় কত না আফসোস, তারা যে শেষে যে সিদ্ধান্তটা নিত সেটা হলো খুবই খারাপ, অর্থাৎ সন্তানকে জীবন্ত কবরস্থ করাটাই বেছে নিত। তো দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুব মায়া লাগছে, মায়া লাগার পরেও আমি লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে আমার এই মায়া লাগার সন্তানটাকেও নিজের হাতে দাফন করেছি। এই জাহিলি একটা যুগ ছিল,
ছিল, এই যুগ থেকে নারীকে সম্মানের পাত্র বানিয়েছে কে? একমাত্র ইসলাম। এরপরেও বর্তমান সময়ে তাদের এই নীতি ভালো লাগে না, তারা নারী সংস্কার চায়। অথচ ইসলামের প্রত্যেকটা যুগের নারীকে সম্মান দিয়েছে। রাসূল বলেন, কন্যা সন্তান যদি কারো একটা কন্যা সন্তান হয় আর সেই কন্যা সন্তানকে যদি সুন্দরভাবে লালন পালন করে, সুশিক্ষা দেয় এবং উপযুক্ত স্বামীর কাছে স্বামীর হাতে সুপর্দ করে, একটা নারীকে এই লালন পালন করা সুপর্দ করার কারণে আল্লাহ রাসূল বলেন সে একটা জান্নাতের মালিক হবে। কয়টা জান্নাতের মালিক হবে? একটা জান্নাতের মালিক হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইটা মেয়ে হয় আর দুইটা মেয়েকে যদি এভাবে লালন পালন করে তাহলে তার কি পুরস্কার? নবী বললেন, তার জন্য দুইটা জান্নাত। আরেক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনজন কন্যা হয় তাহলে তিনটা জান্নাত। মূলটা কথা হলো নারী কন্যা সন্তান লালন পালন করলে লাভ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমে শুধু কন্যা সন্তানের ফজিলতই বর্ণনা করে নাই, বরং আল্লাহ তাআলা বলেন স্ত্রী হিসাবে নারীর মর্যাদা আছে আল্লাহ তাআলা ইসলামে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালা কুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লির-রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী তো তোমাদের পোশাক, পোশাককে উপরে দেই না, পোশাক তার কাছে কাছে থাকে, হেফাজতের জিনিস। কিন্তু একটা নারীও তার সম্মানের জিনিস, দামি জিনিস, সেটাকে যেখানে সেখানে ফেলে দিতে পারে না, যেটাই সেটাই ছেড়ে দিতে পারে না। কি বলে পারে নাকি? নারীকে ইসলাম সম্মান দিয়েছে। এই নারী যখন মা হবে, তার মা হিসাবে আল্লাহ তাআলা নারী জাতিকে সম্মানিত করেছেন। হাদিস অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনকি তোমাদের থেকে আমি তোমাদের সঙ্গীকেও সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আমি তোমাদের থেকেই সৃষ্টি করেছি তোমাদের সঙ্গীকে। আমাদের থেকেই আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন। আমার সৃষ্টির সাথে সাথে আমার সঙ্গী কি হবে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম থেকেই আদমের সঙ্গী সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা কেন আমাদের জন্য আমাদের থেকে সঙ্গী বানাইলেন? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়া প্রশান্তি লাভ করতে পারো। স্ত্রীর কাছে গিয়া সারাদিন ক্লান্ত হয়ে যাবা, ক্লান্ত হওয়ার পর স্ত্রীর কাছে গিয়া শান্তি লাভ করবা। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নারী সৃষ্টি করেছি। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কি বলেন? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আছে। এই নারী জাতি কন্যা হিসেবে যেমন ইসলামের স্বীকৃতি দিয়েছে, দামি বানাই দিয়েছে, স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা দামি বানাই দিয়েছেন। ওই স্ত্রী যখন মা হবে, মা হিসাবে আল্লাহ তাআলা দামি বানাই দিয়েছেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তো মায়ের পায়ের নিচে। সন্তান জান্নাতে যেতে চাও, সন্তান জান্নাতে যেতে চাও, মায়ের খেদমত করো, মাকে সন্তুষ্ট করো, মার কথা মতো চলো, মার হুকুম মানো, তাইলে তুমি জান্নাতে যেতে পারবা। কি মায়ের সম্মান আছে না? এক সাহাবী দয়াল নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার হকদারকে, আমি সবচেয়ে বেশি খেদমত কার করব? দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শ্রদ্ধা পাওয়ার হকদারকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। অতঃপর আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমি কার খেদমত করব? দয়াল নবীজি বলেন, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, অতঃপর কে? দয়াল নবীজি বলেন, সুম্মা মান, ক্বালা উম্মুক। অতঃপর আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? চতুর্থবার বললেন, তোমার পিতা। তো এই হাদিস দ্বারা মায়ের সম্মান আছে না নাই? আছে। এই সম্মান কে দিয়েছে? এই সম্মান কে দিয়েছে? ইসলাম না ইসলাম দেওয়ার কথা? ইসলাম। এই ইসলাম বহির্ভূত যখনই নারী সংস্কার নামে রাস্তায় নামবে, এই বিল পাস করবে, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ তাআলার বিধান যখন মানুষ অশৃঙ্খলা করবে, বিশৃঙ্খলা করবে, মন যেইভাবে চায় সেইভাবে চলতে যাবে, তখন আল্লাহ তাআলাও
এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবে। কিয়ামত কবে হবে? যেদিন মানুষ মন যেভাবে চাই সেইভাবে চলতে যাবে, মন যেমনে চাই চলতে যাবে, তখনই কিয়ামত হয়ে যাবে, তখনই জিনা ব্যভিচার বেড়ে যাবে। তাদের আরেকটা দাবি আছে, তারা সংসদে তাদের যত চেয়ার চায়। অথচ রাসূল বলেছেন নারী যদি কোনো সমাজে নেতৃত্ব দেয় তাহলে ওই সমাজে কখনো উন্নত সফলতা আসবে না। আল্লাহ তাআলা নারীদেরকে গড়ে রেখেছেন, গড়েই সম্মান দিয়েছেন। সুতরাং গড়েই সম্মান, বাহিরে গেলে সম্মান যদিও দেখে এটা সম্মান না, তাদের সম্মানকে ধ্বংস করার মাধ্যম। এই জন্য আসুন আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের স্ত্রীদেরকে যথাযথ কদর করি এবং তাদেরকে সুশিক্ষার মাধ্যমে এই নীতি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেছে তারা কবর সুন্নাত করবে।